এই জন্য আমার ভাইরা অন্তরের গুনার দাগগুলো মুছে কবরে যেতে হবে, ঈমানটা নিয়ে যেতে হবে। বলেছিলাম চতুর্দিক দিয়ে ঈমান চুল বের হয়ে গিয়েছে, ঠিক না ঠিক? ওই যে দেখেন লাইলাতুল বরাত, আমরা যেটাকে শবে বরাত বলি, বলি না? ওই যে এক আহলে হাদিসের এক ভদ্রলোকই বলবো না, অভদ্রই বলবো না, গালি দিব না, কিছু ডাকবই, ভাষা দুটা পাই না, কি মন্তব্য করলো? এই লাইলাতুল বরাতে, শবে বরাতে, এই রাত্রে মসজিদের মধ্যে এইভাবে ইবাদত না করে বেশ্যাখানায় সময়টা কাটাইলে এর চেয়ে বেশি ভালো। ফিসের হারা উজুল্লাহ কইছেন না, উজুল্লাহ কইছেন। লাইলাতুল বরাতে ইবাদত না করে, ইবাদত বন্দেগী না করে যদি বেশ্যাখানায় সময়টা কাটাইতো তাহলে মসজিদ থেকে ভালো হইতো। কোন ভাষা দিয়ে যে জবাব দিব ভাষাই খুঁজে পাই না। এমন কোন ভাষা শব্দ নাই যেটা বললে তার এই অপরাধের প্রতিবাদ এমন ভাবে হবে যে ভাষা দিয়ে তার জবাব হবে না, ঠিক না বেটি? কোথায় মসজিদ, কোথায় আল্লাহ তাআলার ইবাদত, কোথায় বেশ্যাখানা? আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে 13টা রাত দিয়েছেন। কয় রাত? 13টা রাত দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে যদি আল্লাহর বান্দারা আল্লাহ তাআলাকে ডাকে তাহলে পূর্বেকার উম্মতের শত শত বছরের হায়াতের ইবাদতের চেয়ে এই 13 রাত যদি ইবাদত করে তাহলে উম্মত মুহাম্মাদী আগে যায়। এই সুযোগ শুধুমাত্র কেবলমাত্র তারা বন্ধ করে। কেউ আমরা কই যান? আইয়ে চা খাইবেন? আরে আমারও তো মনে হয়েছে চা খাওয়ানোর কথা। চা দেন। চা খাইছেন নাকি? আমরা বাড়ি নবী চাটা দেন। তো কি আশ্চর্য কথা, এগুলি কি ঈমান সুন্নাহ কিন্তু মানুষকে যেন মসজিদে না যায়। হায় হায়, কথাটা বললো কি তার ঈমান আছে? তার ঈমান তো আগের দিন এটা থাকবো কি আর যাইবো কি আর আইবো কি, হ্যাঁ? যার ধারণা এটা লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলেছেন একটা রাত লাইলাতুল বরাত 13 রাতের মধ্যে এক রাত। আল্লাহর বান্দারা যদি আল্লাহ তাআলার ঘরে যায়, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দাকে আমি মাফ করে দেওয়ার জন্য রহমতের দরজা খুলে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। কে অপরাধ করে ফেলেছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো রে বান্দা, কলিজাটা গুনাহ করতে করতে কালো করে ফেলেছো বান্দারে, আয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের দরজাটা খুলে বসা আছি, তোকে ক্ষমা করে দিব। কারণ বান্দা তোমার জন্য বড় সুন্দর একটা বাড়ি বানিয়েছি। সেই বাড়িটা কোথায়? বড় সুন্দর বাড়ি। যেমনি ভাবে মেয়ে যখন প্রথমে শ্বশুর বাড়িতে যায়, যেতে চায় না, মার গলার মধ্যে জড়ায় কান্নায় ভেঙে পড়ে, ঠিক না বেঠি? কতক্ষণ মার গলায় কাঁদে, বাবার গলার মধ্যে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়ে, দাদির গলায় ধরে কাঁদে, নানির গলায় ধরে কাঁদে। দাদি আর নানি বলে যাও যা, আগামী দিন বা এর পরের দিন তোকে আবার বাড়িতে নিয়ে আসবো, ঠিক না? দাদি ডেকে বলে বোন যাও, মা ডেকে বলে মারে যাও যাও, আমরা তোমাকে আগামী দিন নিয়ে আসবো। যেতে চায় না। আল্লাহ তাআলা বান্দার কুদরতি হাতের দ্বারা চেহারার মধ্যে ডলে ডলে বলেছে, বান্দা যাও যাও যাও, দুনিয়াতে যাইতে ঘুরা রে বান্দা।
সুবহানাল্লাহ কন্যা লাভ না লস? লাভ তো সব সময় শুনতেই আছি, এরপর ভুলে যাই। একবার বললে রাসূল বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বুরিজাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগায় দেয়। সাহাবায়ে কেরাম ডেকে বলে, পয়গম্বর গাছটা কেমন বড় হবে? করিম খালি প্যান্ডেলের সমপরিমাণ, এর চারও বড় হবে। নবীজি বলেন, রে সাহাবায়ে কেরাম জান্নাতের গাছটা কেমন বড় হবে? নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে যে গাছটা লাগাই দিবে, গাছের নিচে দিয়ে যদি জান্নাতি একটা ঘোড়া, জান্নাতি একটা ঘোড়া গাছের নিচ দিয়ে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, পয়গম্বর বলেন মিআতা আম, 100 বছর যদি গাছের নিচ দিয়ে দৌড়ায়, লা ইয়াকতাউহা, আমার উম্মতের সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছ দেওয়া হবে, গাছের এরিয়া শেষ করা সম্ভব হবে না। লাভ না লস? কেমন লাভ? এখন বসে আসবে না, যারা পাবো তখন তারা দেখেও আফসোস করবে, যারা পড়ছে তারা আফসোস করবে, হায় হায় আরো বললাম না কেন। আর যারা মাহফিলের মধ্যে আইসা বাইরে থেকে ছুটে নিয়ে আইছে, করিমগঞ্জ হুজুরদের ওয়াজে যায়, আর এন্দা আইসা শুধু ঘুরছে, আর আফসোস করবে না? করবে না? কি করবে আফসোস করে? আল্লাহ আরেক আয়াতে বলে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। চিৎকার দিবে আর বলবে, হায় আফসোস করলাম কি রে, হায়াতের এত দামি সময় ছিল, কার সঙ্গে সম্পর্ক করলাম, কাকে বন্ধু বানাইলাম, কার সঙ্গে বসে বসে আড্ডা দিলাম রে। চিৎকার দিবে আর বলবে, আর কি করবে? নিজের হাতগুলো চাবাবে, চাবাইতে চাবাইতে হাতের গোড়া পর্যন্ত সে নিজেই চাবাই ফেলবে। আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস কি করলাম রে। আল্লাহ আরেকটু কি সুযোগ আমাকে দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলবে, কিসের সুযোগ? আরেকবার কি পাঠানো যাবে গো? দুনিয়ার মধ্যে আবার একটু পাঠাইবা। আল্লাহ তাআলা বলবে, পাঠাইলে কি হবে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটা অপরাধ করব না, আর একটা অপরাধ করব, শুধু সব সময় ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো জিনিস ধরবো, ভালো দিকে হাঁটবো। আল্লাহ আরেকটু সুযোগ কে দেওয়া যায়? কি মনে করেন সুযোগ দিবে? আপনার দাদা আইছে, আবার গোড়াই আইছে, বড় আব্বাই
আসার সুযোগ আছে। আল্লাহ তখন বলবেন ওয়ালাই ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালাই ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় তোমার জন্য যা বরাদ্দ করা হয়েছিল তোমার সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, প্রথম কথা যা ছিল গুনার দাগ নিয়ে ওইখানে গেলে হবে না। গুনার দাগ উঠাইবার জায়গা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখেছেন, ঠিক না বেঠি? আল্লাহ বলে বান্দা বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকলে বান্দা আমি ওয়াদা দিলাম তোর গুনার দাগগুলি মুছে এই সুবহানাল্লাহ নেকের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা সাজাই দিব। এজন্য আমার ভাইরা, ওই যে মুরব্বি তাসবিহ পড়তেছেন, ইজতিমাই আমলের মধ্যে ইনফিরাদি আমল করে না। ইনফিরাদি আমল হলো আপনার সুবহানাল্লাহ বলা, এটার চেয়ে ইজতিমাই আমলের গুরুত্ব বেশি, ঠিক না ঠিক? এজন্য আমরা ওয়াজ নসিহতে দেখি মাঝে মধ্যে জুমা পড়াই, জুমা পড়ানোর সময় দেখি বসে বসে তাসবিহ পড়ে। কি আশ্চর্য কথা! এটা আবার এত বেশি বুঝলে তো না, ঠিক না? কি বলেন? দিনের কথা, কোরআনের কথা এই চামড়ার কান দিয়ে শুনে দিলের কান দিয়ে শুনতে কে বলেছেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা চুপ করে শোনো, দিলের কান দিয়ে শোনো, শুনলে আশা করা যায় তোমার উপর আমি মালিক রহমত নাযিল করব। রহমতের বৃষ্টির দাঁড়াতে অন্তরের কালো দাগ আল্লাহ যে বলেছিলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, অন্তরের মধ্যে অপরাধের দ্বারা কালো দাগ পড়ে যায়, এই রহমতের বৃষ্টির দ্বারা কালো দাগ আল্লাহ তাআলা ধুইয়া দেয়। কালো দাগ যদি পরিষ্কার করে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আর চিন্তা নাই, চিন্তা নাই, আর চিন্তা করতে হবে না। ময়দানে হাসরের পেরেশানি নাই। আল্লাহ তাআলা ফেরেশতা কবরের মধ্যে রাখার পর বলবে আর চিন্তা নাই, কান্নার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এজন্য আমার ভাইয়েরা, হায়াতের সময় বড় দামি, সময় বড় দামি। দুনিয়ার কোন বাজারে সময় বিক্রি হয় না, ঠিক না বেঠি? চলে যাইতেছে সময়। যখন আসছিলাম দুনিয়াতে, এখন যে অবস্থায় যে আছি একজনও এমন ছিলাম না, ঠিক না বেঠি? আল্লাহকে কিচ্ছু বুঝতে না, কিচ্ছু বুঝতে না। লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বুঝতে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি অযোগ্যকে আমি যোগ্য করে দিয়েছি। যোগ্য কে করলেন? আল্লাহ করেন। সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। বান্দারে আমি আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্য বানাইলাম, এখন যোগ্য হওয়ার পর আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছ, ঠিক না বেঠি? এজন্য আয়াতের মধ্যে আফসোস করে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা আফসোস করে বলেন আল্লাহ। অন্য আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, আমার মতো একজন দল আল্লাহর সাথে
চায়, ঠিক না ঠিক? যে আমি আল্লাহ তাআলা তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে সাজাইছি যেটা যেখানে দরকার, ঠিক না ঠিক? এই নাকটা আর মুখটা একসাথে দিয়েছেন, খাবার নলা দেন, দেখবেন মুখের মধ্যে ঢোকার আগে নাকি কইব এই ডাইল ফুটে গেছে, কয় না ডাইল ফুটে গেছে, এটার ভিতরে দিলে একটু ভরে 3টা গ্যাস্ট্রিকের পরীক্ষা হবে, নাকে কয়ে দেয় কিনা? এই নাকটা যদি একের ফাঁসাটার কাছে দিতে নিয়ে সুবিধা হইল, কি আশ্চর্য কথা! খাবার ভালো না খারাপ ফিটের মধ্যে যদি দিতেন তো বাড়ি উল্লে কইতে হইতো একটু খাউন না, চেক করে আনো তো, ঠিক না? আপনার নাকের কাছে আপনার হাত গেলে সে আপনি চেক করতেন, আর বাড়ি উল্লে যদি ঝগড়া হয়ে থাকে যে ফসলা হয়ে আছে, আমি পারতাম না এটা চেক করতে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দারে, যেখানে যা দেওয়ার দরকার আমি আল্লাহ তাআলা ওইখানে সবগুলো দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সময় চলে যাচ্ছে, সেকেন্ড করে হায়াতের সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি আরেক সময় আসতেছে, রমজানুল মুবারক, মালিকের কাছ থেকে বোনাস নেওয়ার সময়, ঠিক না ঠিক? বড় দামি সময়, বলা যায় না। আগামী বছর রোজা পর্যন্ত বেঁচে থাকবো, কার নিয়ত আছে হাত তোলেন। নিয়ত আছে, থাকতে পারবো, গ্যারান্টি দাও দিব। আগে আগামী বছর রোজা তো বহু দূরে, এই যে রোজা কেউ কেউ বেঁচে থাকবেন, এক মুহূর্তের কোন গ্যারান্টি, একটা মুহূর্তের কোন গ্যারান্টি নেই। এর যে কাছে আর কোন জিনিসই নেই, এর যে কাছে আর কিছু আছে? আল্লাহ বলেন তোমার ঠোঁট হাক করাইছো, বন্ধ করার সুযোগ থাকবে না, বন্ধ ছিল, খোলার শক্তিও। মৌত কো তুম দুর না সমঝো, মৌত হায় হর দম করিব, तुमको मोहलत ना मिलेगी लब हिलाने के लिए। শক্তিও তোমাকে দেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল তাফাতিস সাকু বিস-সাক, দুইটা রান আলাদা একসাথে করবার ক্ষমতা তোমার থাকবে না। সেই দিনটা অনেক দূরে নয়, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, দামি আরেক মুহূর্ত আসতেছে, রমজানুল মুবারক। রমজান হলো শুধুমাত্র একটা রোজার একটা মাসের নাম। রমজান কিসের নাম? একটা মাসের নাম। যেমন এই মাসের নাম শাবান, কি মাসের নাম ধরে কোন? শাবানের পরের মাসের নাম রমজান। রমজান তো শুধু একটা মাসের নাম। রমজানের দাম বেড়ে গিয়েছে, এই জন্যে আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে রোজাকে মালিক তার বান্দার উপর ফরজ করেছে। ছেলে মেয়েকে রমজান মাস শিখাইয়েন, এটা রমজান মাস। ছেলে আমেরিকা থেকে পিএইচডি করে, লন্ডন থেকে পিএইচডি করে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট পাস করে সিগারেট ধরাইছে, আছে না নাই সিগারেট? আব্বা মাত্র গত বছর হজে দিয়েছে, লাল রুমাল এখনো গায়ের মধ্যে দিয়ে এয়ারপোর্ট আগে দিয়েছে। এটা কি করলি? তো কি করছি? সিগারেট দিয়ে খাস, তোকে খাওয়ানোর জিনিস খাইলে অসুবিধা কি? খাওয়ানোর জিনিস না এটা, তো খাওয়ানোরটা খাইতেছে, অসুবিধা কি? কয়টা তো রমজান মাস, সাবধান সাবধান। কয় কি? রমজান। রমজান কি খাওয়ানোর জিনিস না, মাথা দাওয়ানোর জিনিস? আমি তো জানি না। আলহামদুলিল্লাহ কম। আশ্চর্য কথা, রমজান তুমি চিনো না? কয় না, চিনি না। রমজান এটা কি? কে আনছে, কোথায় থেকে, এটা কি বস্তু আমি জানি না। বাবা ডেকে বলে রমজান তো আল্লাহর হাবিব মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দিয়ে গেছি, উম্মতকে শিখাই দিয়েছে এটার নাম রমজান। এখানে সিগারেট খাওয়া যায় না, খাবার খাওয়া যাবে না। সন্তান দুনিয়ার মধ্যে বাবাকে ডেকে বলে, বাবা গো, বোতলের মধ্যে পানি ঢুকাইলা আর বের করার চেষ্টা করো, কিরে দুধ দিয়ে বের হয় না, দুধ বের হবে নাকি বলেন? ঢুকাইলো পানি, বের করার সময় দুধ বের করার চেষ্টা করলে হবে না। বাবা রমজান চিনাও নাই, আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছে এটা শিখাও নাই আমার কাছ থেকে, এটা বের করার চেষ্টা করলে বের হবে না। আমাকে চিনেছিলা জানুয়ারি আর ফেব্রুয়ারি, ঠিক না বেটি? মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানহিদানম সালেমা পয়গাম্বরি, মানহিদানম সালেমা পয়গাম্বরি। এ বাবা জানুয়ারি আর ফেব্রুয়ারি শিখাইয়া রমজান বের করা সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক না বেঠি? সকালবেলা মুক্তবে না পাঠাইয়া, সকালবেলা মাদ্রাসায় না পাঠাইয়া আমাকে নামাজ পড়তে বলো। বাবা মুসলমানের সন্তান, মুসলমানিত্ব শিক্ষা দাও নাই, এখন বলো নামাজ পড়ার জন্য? না না না, আমাকে যখন শিক্ষা দিবার তখন তো তুমি আল্লাহ তাআলার কোরআন আমার হাতে দাও না। দুনিয়ার এত কিছু শিখাইলা, কোরআন তো শিখা দেবো না, ঠিক না? ঠিক আছে না নাই? চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা, হিকমতে কুরআনিয়া রাহাম বখা। আমরা ভাইরা গজারিয়ার মানুষদের কয় জাতের আলুর নাম জানে? আর সাহায্য কথা আমরা শুধু জানতাম আমাদের দেশে রেগুলার আলু কয়, কি আলু? আর আপনার দেশে আইসা কত জাতের আলুর নাম যে শিখছি, এই আলুর নামের সাথে যদি একটা আলুর নামের লগে একটা হরফ শিক্ষা দিতেন, অন্তত 15টা হরফ শিক্ষা হয়ে যেত, ঠিক না? ঠিক। এখন যদি ভালো একজন কৃষককে বলা হয় আলুর নাম কিছু কম, কেউ ডায়মন্ড, ফেরাটন, এইটা এইটা আমি তো জানি না, সব কিছু জানি না। তো একটা আলুর নাম ডায়মন্ড আর আলিফ, ফেরাটন বা, তারপরে মালটা তা, এমন করে শিখলে অন্তত যারা ক্ষেত করে কৃষক তারাও কমপক্ষে 15-20টা হরফ শিক্ষা নিত। জোরে কয় না, ঠিক না? ঠিক। এটা দেখলাম মাত্র জাতের আলুর নাম, কিন্তু কোরআন শরীফ শিখলাম না। চন্দিকানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বড় আফসোস, বড় আফসোস, এমন অনেকগুলো হাত আছে যে হাত জিন্দেগিতে কোরআন একবারও ধরে নাই, আছে না? না, আশ্চর্য কথা। আরে কোরআন পড়া শিখেন নাই, তারপর কোরআনটা ধইলেন, বুকে লাগাইলেন, আল্লাহর কসম আপনার এই চামড়া আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে ধরেছি। ঠিক না বেঠি? হাতে যে সাক্ষী দিবে এটা আমি বলি নাই, কে বলেছেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়ত মঞ্চুনি দসদিদাম, দস্তগোয়ত মঞ্চুনি দসদিদাম, লব্বাগোয়ত মঞ্চুনি বসিদাম, লব্বাগোয়ত মঞ্চুনি বসিদাম। আবার ভাইরা আল্লাহ তাআলার কালামকে হাতের দ্বারাতে ধরলে হাতের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবে, তখন আপনার হাত আমার হাত আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা যদিও চোখের দ্বারা তাকাইয়া কোরআনটা পড়তে পারে নাই, তার জবানের মধ্যে জবানের দ্বারা পড়তে পারে নাই, মালিক হাতের দ্বারা পড়েছে, যে কোরআনটা হাফেজ করেছে
বলছিল করিম খান মাদ্রাসার তার বলে আমরা মারি রে, যদিও বান্দা অপরাধ করেছে তোমার কোরআনের সাথে যেহেতু হাতটা লেগেছে এই জন্য এই হাতটাকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়ো না। তখন আফসোস হবে, হায় দুনিয়াতে গিয়েছিলাম যে কোরআনের কারণে হলো কি রমজান মাসের দাম বেড়েছে, রোজার কারণে। শুধুমাত্র রমজান একটা মাসের নাম, যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিনই আল্লাহ তাআলা এই মাসের নামগুলো রেখেছেন। আল্লাহ আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আকাশ জমিন যেদিন আল্লাহ বানিয়েছেন সেদিন 12 মাসের নাম রেখেছেন। রমজানুল মুবারক একটা মাসের নাম। রমজানের দাম বেড়ে গিয়েছে কিসের জন্য বলেন? এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দার উপর রোজা ফরজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের দাম বাড়লো কেন? এই মাসে আল্লাহ তাআলা বান্দার উপর কি ফরজ করেছেন? রোজা কে ফরজ করেছেন? তাহলে বোঝা গেল রমজান মাসের দাম বাড়ছে রোজার কারণে। রমজান মাসের দাম বাড়ছে কার কারণে? এখন রোজার দাম বাড়লো কার কারণে? কোরআনের কারণে। রোজার দাম বেশি। ওই যে প্রথমে বলেছিলাম 13টা রাত আল্লাহ দান করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য। আল্লাহ তাআলা 13টা রাত দান করেছেন। এর মধ্য থেকে 2 নম্বর রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেমন বোনাস দিবে রে মালিক, কেমন বোনাস দিবে? আল্লাহ তাআলা বলে বান্দা এক রাত কাজ করো, এক রাত কাজ করো বান্দা, ওয়াদা দিলাম রে কম পক্ষে 1000 মাসের বেতন দিয়ে দিব। আছে দুনিয়ার কোন বড় লোক আপনাকে 1 মাস কাজ করাবে আর 5 মাসের 6 মাসের বেতন দিবে? আছে? কম না দিল সমান সমান দিত, ঠিক নাকি? আল্লাহ বলেন 1 মাসের বেতন, 1 মাস কাজ করবে কমপক্ষে 70 মাসের বেতন দিব। আর একটা রাত 13টা রাতের মধ্য থেকে 2 নম্বর রাত হলো লাইলাতুল কদর। রে বান্দা একটা রাত কষ্ট করে কাজ করো বান্দারে, এই রাত ঘুমাইস না, এই রাত নষ্ট করে দিও না। বলা যায় না রে হায়াতের মধ্যে দ্বিতীয়বার লাইলাতুল কদর যে আসবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে একমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে। লাইলাতুল কদরের দাম বাড়লো কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। রমজান মাসের দাম বেড়ে গিয়েছে রোজার কারণে, রোজার দাম বেড়ে গেছে লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন তানাজ্জালু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। এটা হলো সেই কোরআনের ঘর, ঠিক না বেঠি? এই করিম খান মাদ্রাসা কার ঘর? কোরআনের ঘর, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। বড় দামি এক কিতাব। নবী আলাইহিস সালাতু সালাম বলেন কিয়ামতের ময়দানে কোরআন এবং রমজানের রোজা আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে রমজানের রোজা এবং কোরআন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর আদালতে এমন সুপারিশ করবে কোন নবী পর্যন্ত তার উম্মতের জন্য কোরআনের মতো সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বলে আমিও পারবো না কোরআনের মতো সুপারিশ করতে। কারণটা কি? কারণটা কি? নবী কেন পারবে না? আল্লাহর পয়গম্বর বলেন কোরআন হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহ তাআলার কথা। ওই কোরআনের ঘর এটা। আর মাদ্রাসা কার বাড়ি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। গজারিয়া প্রায় গ্রামের
মধ্যে আল্লাহর নবীর বাড়ি আছে না নাই? নবীর বাড়িকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে। নবীকে মহব্বত করলে কাকে মহব্বত করা হবে? হুজুরে কোন नबी के हब्बो से हब्बो खुदा है, नबी के हब्बो से हब्बो खुदा है। कुल इन कुंतुम तुहिब्बुना गवा है, कुल इन कुंतुम तुहिब्बुना गवा है। इन कुंतुम तुहिब्बुना अल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु গফুরুর রহিম। আল্লাহু আকবার। বুঝলেন আমার ভাইরা, আর কথা লম্বা করব না। আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহ তাআলার কোরআনের ঘরের জন্য, কোরআন যদিও মাদ্রাসা নবীর ঘর, শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলার কোরআন। ঠিক না ভাই? ঠিক। ঘরটা নবীজি, শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলার কোরআন। কত মিল, ঠিক না ভাই? ঠিক। বন্ধুর মধ্যে কথা মিল। আপনার ঘরে আমার কোরআন শিক্ষা দিচ্ছে, মহব্বত না থাকলে আল্লাহু আকবার। এজন্য ঘরকে মহব্বত করলে মদিনার নবী খুশি, মদিনার নবী খুশি হয়ে গেলে কে খুশি? আল্লাহ খুশি। এজন্য আমার ভাইরা, এই নবীর বাড়ির জন্য, নবীর ঘরের জন্য আল্লাহর কোন গোলাম আছেন যে আমি আমার মেহনতের এই উপার্জিত অংশ থেকে আমি এই নবীর বাড়ির জন্য আমার কিছু অংশ আমি রেখে গেলাম, যেগুলি ময়দানে হাসরে যথাযথ পেয়ে যাব ইনশাআল্লাহ। শুধু এইভাবে পাবেন না, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে যা দিয়েছো তা দিব না। আমি আল্লাহ তাআলা কেমন দিব? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন কমপক্ষে কি দিব এটা জানাই দিলাম, সর্বোচ্চ কি দিব এটা বলবো না। সর্বোচ্চ যদি বলে দিই রে বান্দা বিপদের মধ্যে পড়ে যাইবা। বান্দা আমি যদি জানাই দিই একে 1 কোটি দিব, একে যদি 1 কোটি দিব জানাই দিই রে বান্দা, তোমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাইবা। এই জন্য কমে কি দিব জানাই দিলাম, সর্বোচ্চ কি দিব এটা বললে বিপদের মধ্যে পড়ে যাইবা। কথাটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হয়েছে। কয় বিপদটা কি হতে পারে? একে যদি 1 কোটি দেয় তাহলে 1 বছর যদি আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে 1 কোটি বছরের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিতেন। ঠিক না ঠিক? বুঝেন নাই? একে যদি 1 কোটি দেয় তাহলে 1 বছর ইবাদত করলে জান্নাতে থাকতে পারবেন কয়দিন? একে 1 কোটি হইলে 1 কোটি বছর। হ্যাঁ, তাইলে আপনার জান্নাতে থাকার একদিন মেয়াদ শেষ হয়ে যাইতো। ঠিক না? বাড়ি ভাড়া থাকেন বাড়িওয়ালার কাছে 10 লাখ টাকা দিয়ে দিলেন, এ বাড়িওয়ালা নেন 10 লাখ দিয়ে দিলাম, মাসে ভাড়া 10,000। একদিন তো শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ যদি বলতেন বান্দা সর্বোচ্চই দিব, তাহলে আমরা জান্নাতে থাকার মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা বলতেন যাও যাও যাও, মেয়াদ শেষ। ঠিক না? মেয়াদ শেষ হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস হুম ফিহা খালিদুন। বান্দা তুমি শুধু নিতেই থাকবা আর আমি মালিক শুধু তোমাকে দিতেই থাকবো। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এজন্য আমার ভাইরা কথা লম্বা করব না। এই নবীর বাড়ির জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে আমি ইনশাআল্লাহ 1 লাখ টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য আমি দান করব, এমন কোন গোলাম আছেন ইনশাআল্লাহ? একটু বলেন।